আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আজকে আবার আমরা ফাইন্যান্সের আরেকটা ক্লাসে চলে আসছি। আমাদের চ্যাপ্টারটা ছিল হলো গতকালকে আমরা যে চ্যাপ্টারটা ধরছিলাম সেটা হলো কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ মূলধন ব্যয়ের চ্যাপ্টারটা আমরা ধরছিলাম। সো মূলধন ব্যয়ের আমরা দেখি চারটাভাবে মূলধন সংগ্রহ করা যায়, ইভেন এগুলোর ব্যয় নির্ধারণ করা লাগে। এখন সে ব্যয়গুলো কিভাবে নির্ধারণ করা লাগে, যেমন শেয়ার ক্যাপিটালের ক্ষেত্রে আমরা তিনভাবে ব্যয় নির্ধারণ করে সেটা দেখলাম কালকে। যেমন আমরা শেয়ার ক্যাপিটালের ক্ষেত্রে যে ব্যয় নির্ধারণ করে, এক নাম্বার হলো ডিভিডেন্ড মডেল বা হিস্টোরিক্যাল ডিভিডেন্ড মডেল অথবা জিরো ডিভিডেন্ড মডেলে ব্যয় নির্ধারণ করা যায়। অর্থাৎ শেয়ার ক্যাপিটালের মাধ্যমে তিনভাবে ব্যয় নির্ধারণ করে। তাহলে এক নাম্বারটা আমরা দেখলাম যে প্রতি বছর যদি একই হারে লভ্যাংশ পরিশোধ করা হয় বিগত বছরে লভ্যাংশ পরিশোধ করা হয়েছে বলা হলে, অথবা লভ্যাংশ বৃদ্ধির হার বলা না থাকলে আমরা এই সূত্র ইউজ করব। এখন আজকে আমরা এগুলোর ম্যাথ দেখব। হ্যাঁ, এখন এরপরে আমরা দেখছি যে আরেকটা দেখছি যে ডিভিডেন্ড গ্রোথ মডেল অথবা গর্ডন মডেল। এটা হলো প্রতি বছর লভ্যাংশ নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে এই পদ্ধতি হবে। এক্ষেত্রে ডিভিডেন্ড গ্রোথ রেট উল্লেখ থাকবে এবং লভ্যাংশ বলতে প্রত্যাশিত লভ্যাংশ বা পরবর্তী বছরের লভ্যাংশ নির্দেশ করবে। তখন আমরা কি করব, এই সূত্র ইউজ করবে। এই কীগুলো আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। হ্যাঁ, এরপরে D1 কি, এরপরে P0 কি, এগুলো আমরা দেখছি। এরপরে 3 নম্বরে হলো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল বা CAPM। এটা কিভাবে, এটা হলো প্রশ্নে যদি রিস্ক ফ্রি রিটার্ন এবং মার্কেট রিটার্ন অথবা রিস্ক প্রিমিয়াম উল্লেখ থাকে তাহলে CAPM মডেল হবে। এক্ষেত্রে আমরা কোন সূত্র ইউজ করব, এক্ষেত্রে আমরা KE = RF প্লাস RM মাইনাস RF ইন্টু বিটা ইউজ করব। RF হলো রিস্ক ফ্রি রিটার্ন, এরপরে RM হলো মার্কেট রিটার্ন অথবা রিস্ক প্রিমিয়াম, আর বিটা হলো বিটা কোএফিসিয়েন্ট। এগুলো আমাদের সরাসরি কোশ্চেনে বলা থাকবে। হ্যাঁ, এখন আসে আমরা আজকে ম্যাথ করব। আমরা যদি এই ম্যাথটা দেখি, এখানে এই ম্যাথটাতে আমাদের এক নম্বরে বলা হয়েছে যে আবদুল্লাহ কোম্পানি কারেন্টলি পেইড ডিভিডেন্ড পার ইয়ার টাকা 15, হোয়ার মার্কেট প্রাইস পার ইকুইটি শেয়ার ইজ টাকা 150। হোয়াট ইজ দ্য কস্ট অফ ইকুইটি? বলছি যে ইকুইটির কস্ট কত বা ব্যয় কত। এখন আমাদের ওই যে আমরা কোশ্চেনে এগুলো তিনটা ধাপ দেখছিলাম যে শেয়ার ক্যাপিটালের ক্ষেত্রে আমরা তিনটা মেথডে ম্যাথ করব, যে কীগুলো দেওয়া থাকবে সেগুলো করব। আচ্ছা, এই ম্যাথের মধ্যে কি আমরা কোনো গ্রোথ লেখা বা গ্রোথ রেট এরকম কোনো কিছু দেওয়া আছে, অর্থাৎ ডিভিডেন্ড বৃদ্ধির হার দেওয়া আছে, এরকম কোনো কিছু আছে গ্রো করার? এটাও নাই। এরপরে রিস্ক ফ্রি রিটার্ন, যেটা আমরা 3 নম্বরটা দেখলাম, রিস্ক ফ্রি রিটার্ন নামে কি কোনো কিছু দেওয়া আছে এই ম্যাথে? নাই। তাহলে এখানে কি দেওয়া আছে আমরা যদি দেখি, আমাদের এটার সাথে এটা মিলে, এটা হলো প্রতি বছর যদি একই হারে লভ্যাংশ পরিশোধ করা হয়। আমরা দেখছি যে 15 টাকা হারে পার ইয়ার লভ্যাংশ পরিশোধ করবে, ওইখানে বলা আছে। বিগত বছর লভ্যাংশ পরিশোধ করা হয়েছে বলা হলে, এটা বলা না থাকলে এটা বলা থাকতে পারে, বা লভ্যাংশ বৃদ্ধির হার বলা নাই। লভ্যাংশ বৃদ্ধির হার কিন্তু এখানে বলা নাই। যদি লভ্যাংশ বৃদ্ধির হার বলা থাকতো তাহলে আমরা এটা করতাম। এখানে কি বলছে, লভ্যাংশ নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে বা গ্রোথ রেট দেওয়া থাকলে। এরপরে 3 নম্বর মেথডে হচ্ছে আমাদের রিস্ক ফ্রি রিটার্ন অথবা মার্কেট রিটার্ন উল্লেখ থাকলে আমরা এটা করতাম। কিন্তু আমরা দেখছি যে এই ম্যাথটার মধ্যে আমাদের না আছে রিস্ক ফ্রি রিটার্ন, না আছে গ্রোথ, শুধুমাত্র আমাদের দেওয়া আছে কি, এটা ডিভিডেন্ড পার ইয়ার, প্রতি বছর কিন্তু ডিভিডেন্ড 15 টাকা করে। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক নাম্বার সূত্র অর্থাৎ জিরো ডিভিডেন্ড ইয়েটা আর কি মডেলটা আমরা এখানে ইউজ করা লাগবে। যে এক নাম্বারটা আমরা দেখলাম সেই সূত্র, তাহলে সেই সূত্রটা আমাদের কি, KE = D0 ডিভাইডেড বাই P0 ইন্টু 100। এখন D0 কই, D0 হলো ডিভিডেন্ড পার ইয়ার। এখন ডিভিডেন্ড পার ইয়ার কত আমাদের, এই যে 15 টাকা, লিখলাম 15 টাকা। এরপরে আমাদের P0 কি, P0 হলো মার্কেট প্রাইস পার শেয়ার, মার্কেট প্রাইস পার শেয়ার, এই যেমন এই যে P0 হলো মার্কেট প্রাইস পার শেয়ার বা ইকুইটি। কত এটা, 150 টাকা, এই যে 150 টাকা আমরা লিখলাম 150, আর হলো ইন্টু 100। সো আমরা ক্যালকুলেশন করলে আসে হলো 10%। সো আমরা এক নাম্বার সূত্রের যে ইয়েটা দেখলাম সেটা আমরা প্রথম প্রুভ করলাম। এখন আসি 2 নাম্বার ম্যাথটা দেখি আবার আমরা এখানে কীভাবে করা লাগবে। এখানে বলছে দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ এ শেয়ার অফ এক্স কোম্পানি টাকা 120 টাকা। মার্কেট প্রাইস কত, 120 টাকা। অ্যান্ড দ্য এক্সপেক্টেড ডিভিডেন্ড পার শেয়ার নেক্সট ইয়ার ইজ টাকা 10 if the dividends are expected to grow at a rate of 5%. হোয়াট ইজ দ্য কস্ট অফ ইকুইটি, কত, এটা আমাদের জানতে চাইছে। তাহলে এই ম্যাথটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এক্সপেক্টেড ডিভিডেন্ড, এরপরে গ্রোথ রেট দেওয়া আছে 5%,
তাহলে এটা কোন সূত্রটা হবে আমাদের? 2 নম্বর সূত্রটা হবে এই যে ডিভিডেন্ড গ্রোথ মডেল বা গর্ডন মডেল। এই মডেলটাতে আমরা ইউজ করবো এখন। এই মডেলে কি বলা হয়েছে? প্রতি বছর লভ্যাংশ নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে এই পদ্ধতি হবে। আমরা দেখছি ওইখানে গ্রোথ রেট দেওয়া আছে, প্রতি বছর গ্রোথ 5% করে বৃদ্ধি পাবে। ডিভিডেন্ড গ্রোথ রেট উল্লেখ থাকবে আছে। এরপর লভ্যাংশ বলতে প্রত্যাশিত লভ্যাংশ বা এক্সপেক্টেড ডিভিডেন্ড। আমরা এক্সপেক্টেড ডিভিডেন্ড এখানে পাইছি, এই যে এক্সপেক্টেড ডিভিডেন্ড আছে। তাহলে আমরা এখানে বা পরবর্তী নেক্সট ইয়ার লেখা আছে, পরবর্তী বছর লভ্যাংশ নির্দেশ করবে। তাহলে এই সূত্র আমরা ইউজ করব, কে ই সমান সমান D1 ডিভাইডেড বাই P0। এখন D1 কি? D1 হলো আমাদের এক্সপেক্টেড ডিভিডেন্ড। এই যে ওইখানে আমাদের কোশ্চেনে আছে এক্সপেক্টেড ডিভিডেন্ড অথবা নেক্সট ডিভিডেন্ড অথবা এন্ড অফ দ্য ইয়ার ডিভিডেন্ড। এরপরে P0 কি? P0 হলো মার্কেট প্রাইস পার শেয়ার আর G হলো গ্রোথ রেট। এখন আমরা এই সূত্র ইউজ করবো এখানে। তাহলে আমরা এখন এখানে আমরা যদি দেখি মার্কেট প্রাইস পার শেয়ার, তার মানে আমরা P0 কত পাচ্ছি? 120 টাকা। এক্সপেক্টেড ডিভিডেন্ড পার শেয়ার কত পাচ্ছি? 10 টাকা। অর্থাৎ D1 পাচ্ছি 1 টাকা 10 টাকা, আর মার্কেট প্রাইস অর্থাৎ P0 পাচ্ছি 120 টাকা। আর গ্রোথ রেট আমরা পাচ্ছি 5%। কত পার্সেন্ট? 5% আমরা গ্রোথ রেট পাচ্ছি এখানে। এই যে আমরা এখন সূত্রের মধ্যে ইউজ করলাম, এই যে কে সমান সমান D1 ডিভাইডেড বাই P0 প্লাস G ইন্টু 100। তাহলে আমরা D1 কত পাইছি? যে এক্সপেক্টেড ডিভিডেন্ড আমরা 10 টাকা পাইছি, 10 টাকা লিখলাম। এরপরে P0 হলো মার্কেট প্রাইস পার শেয়ার, এটা আমরা কত পাইছি? 120 টাকা, 120 টাকা লিখলাম। প্লাস G কত? G পাইছি আমরা হলো 5%, 5%কে আমরা 0.05 লিখতে পারি, এভাবে লিখছি। এরপরে ইন্টু 100 ক্যালকুলেশন করার পরে আমাদের 13.33% আসছে। সো এটাই হলো আমাদের অ্যান্সার। এখন একটা নোট আছে এখানে, নোটটা হলো প্রশ্নে যদি এক্সপেক্টেড ডিভিডেন্ড উল্লেখ না থাকে, কারেন্ট অর প্রিভিয়াস ইয়ার উল্লেখ থাকে, সেক্ষেত্রে এক্সপেক্টেড ডিভিডেন্ড বের করার নিয়ম হচ্ছে D1 সমান সমান D0 ইন্টু 1 প্লাস G হবে। অর্থাৎ তখন আমরা এই সূত্র ইউজ করব। এটা কখন? যখন এক্সপেক্টেড ডিভিডেন্ড উল্লেখ না থাকে। আমাদের এই কোশ্চেন কিন্তু এক্সপেক্টেড ডিভিডেন্ড, এই যে এক্সপেক্টেড ডিভিডেন্ড উল্লেখ আছে, কত আছে? 10 টাকা, অথবা নেক্সট ইয়ার ডিভিডেন্ড 10 টাকা আমাদের উল্লেখ আছে। তো যদি এটা না থাকে তখন কি আমরা ম্যাথ না করব? তখনও কিন্তু আমাদের D1 এই যে এক্সপেক্টেড ডিভিডেন্ড বের করা লাগবে। তখন আমরা কীভাবে বের করব? তখন আমাদের যে D0 দেওয়া থাকবে, সে D0 ইন্টু 1 প্লাস G মানে কি? গ্রোথ। এই সিস্টেমে ম্যাথ করলে আমরা D1 পেয়ে যাব। সেই D1কে আমরা তখন এখানে ইউজ করব। হ্যাঁ, সেই D1 আমরা তখন ইউজ করব, তখন এইভাবে ম্যাথটা করবো আর কি। সো এটা হলো আমাদের গেল এটা। এখন আসি 3 নাম্বার ম্যাথটা দেখে আমরা। 3 নাম্বার ম্যাথে এ লিমিটেড হ্যাভ দ্য ফলোয়িং ডাটা আর অ্যাভেলেবেল, রিস্ক ফ্রি রিটার্ন। কী বলছে? রিস্ক ফ্রি রিটার্ন 10%। এরপরে কারেন্ট মার্কেট রিটার্ন হচ্ছে 15%। এরপরে হচ্ছে অ্যান্ড দ্য বিটা কোএফিসিয়েন্ট, এই যে বিটা কোএফিসিয়েন্ট হচ্ছে 3, কম্পিউট দ্য কস্ট অফ ক্যাপিটাল। এখন আমাদের এটা বের করতে বলছে। আচ্ছা, এটা তাহলে আমাদের কোনটার সাথে মিলে? আমরা যদি দেখি এই ম্যাথটা আমাদের রিস্ক ফ্রি রিটার্নের সাথে মিলে। আমরা দেখলাম যে 3 নম্বর যে সূত্রটা বা মডেলটা আমরা দেখলাম, 3 নম্বর মডেলে আমাদের বলা হয়েছে যে রিস্ক ফ্রি রিটার্ন উল্লেখ থাকলে, মার্কেট রিটার্ন উল্লেখ থাকলে, এরপরে বিটা কোএফিসিয়েন্ট থাকলে তখন আমরা এইভাবে ম্যাথ করব। তাহলে এখন আসি আমরা 3 নাম্বারটা কী শিখছি আমরা সেটা দেখি। এভাবে শিখলে আমাদের জন্য সুবিধা আর কি, সাথে সাথে প্রুফগুলো হয়। এই যে 3 নম্বর হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, CAPM। এটা এখানে বলেছে প্রশ্নে যদি রিস্ক ফ্রি রিটার্ন এবং মার্কেট রিটার্ন উল্লেখ থাকে তাহলে CAPM মডেল হবে। আমরা আমাদের কোশ্চেনে দেখতে পাচ্ছি যে ওইখানে রিস্ক ফ্রি রিটার্ন দেওয়া আছে 10%, মার্কেট রিটার্ন দেওয়া আছে অথবা রিস্ক প্রিমিয়াম দেওয়া আছে 15%। আর তাহলে এখানে আমাদের কেই হলো এই সূত্র আমরা ইউজ করব, কেই সমান সমান RF প্লাস RM মাইনাস RF ইন্টু বিটা। আমাদের এই সূত্র হবে। RF হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন, এরপর RM হচ্ছে মার্কেট রিটার্ন অথবা রিস্ক প্রিমিয়াম, এরপর হচ্ছে বিতে হচ্ছে বিটা কোএফিসিয়েন্ট। এখন আমরা এই সূত্র ইউজ করব এখানে। এই যে আমাদের 3 নাম্বারে, তাহলে আমরা এখানে রিস্ক ফ্রি রিটার্ন পাচ্ছি 10%, মার্কেট রিটার্ন হচ্ছে 50% আর বিটা কোএফিসিয়েন্ট 3। তাহলে আমরা এই সূত্র এখন ইউজ করব এখানে। হ্যাঁ, তাহলে এখানে কে ই সমান সমান হচ্ছে কস্ট অফ ইকুইটি। কে ইতে কী বোঝায়? কস্ট অফ ইকুইটি। RF প্লাস RM মাইনাস RF ইন্টু বিটা। তো RF কত আছে? আমরা পাইছি 10%, অর্থাৎ রিস্ক ফ্রি রিটার্ন আমরা 10% পাইছি। এরপর RM কত পাইছি? মার্কেট রিটার্ন পাইছি 50%। এই যে মার্কেট রিটার্ন 50%,
মাইনাস আবার আর এফ হচ্ছে আমাদের 10%, এরপরে বিটা হচ্ছে 3। তো আমরা ক্যালকুলেশন করার পরে আমাদের আসতে হলো 25%। সো এটা হলো আমরা যে শেয়ার ক্যাপিটাল, অর্থাৎ আমরা যে প্রথম ইয়েটা শিখছিলাম সেটার প্রথম যে ইয়েটা শেয়ার কি জানি, আমরা যদি দেখি শেয়ার ক্যাপিটালের যে কস্ট নির্ণয় করে, অর্থাৎ শেয়ার ক্যাপিটালের জন্য আমরা শেয়ার ক্যাপিটালের মাধ্যমে যদি আমরা মূলধন সংগ্রহ করি তখন যে লভ্যাংশ দিতে হয় সেটা আমরা 3 পদ্ধতিতে বের করতে পারি। সে 3 পদ্ধতি আমরা দেখলাম। এক পদ্ধতি হলো ডিভিডেন্ড মডেল, এটা আমরা দেখছি, এটার সূত্রেরও ব্যাখ্যা দেখছি। এরপরে হলো আমরা করছি। এরপর 2 নম্বর হলো ডিভিডেন্ড গ্রোথ মডেল। 3 নম্বরে হলো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। অর্থাৎ এই তিনোটা সূত্রের আমরা অলরেডি ম্যাথ দেখছি, যে ম্যাথগুলো কীভাবে থাকবে বা কীভাবে করা লাগবে সেগুলো আমরা দেখছি। প্রথমটা হলো আমাদের প্রথম মডেল, দ্বিতীয়টা দ্বিতীয় মডেল, তৃতীয় মডেল আমরা করলাম এগুলা। তাহলে এটা হলো আমাদের যে শেয়ার ক্যাপিটালের যে ব্যয় নির্ধারণ করা হয় বা কস্ট নির্ধারণ করা হয়, লভ্যাংশ, সেটা আমরা দেখলাম। অর্থাৎ শেয়ার ক্যাপিটাল আমরা এই 3ভাবে নির্ণয় করতে পারবো। এটা আমাদের শেষ। তো আশা করছি সবাই এটা বুঝতে পারছেন। নেক্সট ক্লাসে আমরা আবার 2 নাম্বারটা শিখবো, তখন আবার দেখতে পারবো ওইটা কীভাবে হয়েছে। সো এরপরে যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি উপকৃত হন তাহলে পেইড বেসে অ্যাডমিট হওয়ার ট্রাই করবেন। আদারওয়াইজ আমাদের যে পেজে ভিডিও দেওয়া হবে 50% ভিডিও আমাদের পেজে দেওয়া হবে, আর পেইড বেসে 100% ভিডিও দেওয়া হবে। সো কেউ যদি প্রয়োজন মনে করেন তাহলে অ্যাডমিট হতে পারেন। ধন্যবাদ।